আজকে চলে আসলাম জুমার্ট ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। আজকে দেখাবো কিভাবে এরকম ভিডিও আপনারা খুব সহজে এডিটিং করতে পারবেন। এরকম ভিডিও ফেসবুক, ইনস্টাগ্রাম সকল জায়গায় ভাইরাল, বুঝতে পেরেছেন? ফেসবুকও ভাইরাল, ইনস্টাগ্রাম, টিকটকও ভাইরাল। তো এরকম ভিডিওগুলো কীভাবে আপনার এডিটিং করবেন সে বসে দেখিয়ে দেবো। আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে বলতেছেন এরকম ভিডিও কীভাবে এডিটিং করবেন, কীভাবে করা যায় সে টিউটোরিয়াল নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তো সেই ভিডিওটি নিয়ে আসছি, আজকে দেখিয়ে দেবো এরকম ভিডিও কীভাবে এডিটিং করবেন। তো প্রথমত কী করবেন, আপনারা চলে যাবেন আপনার গ্যালারিতে, বুঝতে পেরেছেন? ওই গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে আসার পরে এখানে এরকম ভিডিও আপনি ফটো দিয়ে করতে পারবেন, এমনকি ভিডিও দিয়ে করতে পারবেন। আমি ভিডিও দিয়ে করবো, তাই একটা ভিডিও আমি সার্চ করে নিলাম, বুঝতে পেরেছেন? তো সার্চ করে নেওয়ার পরে ভিডিওর যে প্রথম ফার্স্ট ইয়েটা আছে, বুঝতে পেরেছেন? যেটা করতে হবে, ফার্স্ট যে পার্টটা রয়েছে, ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে, এটা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। ভিডিও হলে ভিডিও স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে ফার্স্ট, আর ফটো হলে তো প্রয়োজন নেই, ফটোটা দিলে হবে। তো আমি ভিডিও দিয়ে করবো, তাই আমি ফার্স্ট যে পার্টটা আছে সেটা নিয়ে নেবো, বুঝতে পেরেছেন? তো আমি এটা নিয়ে নিচ্ছি স্ক্রিনশট, এই স্ক্রিনশট টান দিয়ে দেবে, স্ক্রিনশটটা নিয়ে নেবে। নেওয়ার পরে স্ক্রিনশটের উপরে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এটা নিয়ে নেবে 9x1 HD, এটা সাইজ করে নেবে, বুঝতে পেরেছেন? বাকি অংশটা কেটে দিই। এটার পরে সেভ অপশনে ক্লিক করে দিয়ে সেভ করে দেবে, বুঝতে পেরেছেন? সেভে ক্লিক করে সেভ করে দেবে। সেভ করার পরে আমাদের কাজটা হয়ে গেছে। আমি ব্যাক দিয়ে চলে আসবো। আসার পরে আপনারা কী করবেন, আপনার মোবাইলে যদি ক্রোম ব্রাউজার থেকে থাকে তাহলে অবশ্যই ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করে দেবেন। ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখবেন এখানে একটা সাজেশন চলে আসছে, সাজেশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে এখানে লিখবেন কি IDESF AI, বুঝতে পারছেন? আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনার সেখান থেকে এটা লিখে নেবেন, বুঝতে পেরেছেন? তো আমি এখানে লেখা আছে, তাই আমি লেখাটা ফেলে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখানে একটা ইন্টারভিউ শো হবে। এখানে দেখছেন সোশ্যাল মিডিয়া একটা লিঙ্ক চলে আসছে, এই লিঙ্কের ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দেবেন, বুঝতে পেরেছেন? দেখিয়ে দিচ্ছি, ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো আপনার কী করবেন, এই যে দেখতেছেন এই জায়গাটা ক্লিক করে দেবেন। এখানে লেখা আছে, আপনারা দেখতেছেন এখানে আপনার যে গ্লোটা দেখাবে, মানে টেলারটা দেখাবে, তাহলে বুঝতে পারবেন এরকম ভিডিওগুলো, বুঝতে পারছেন? তো ভিডিওগুলো একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার কী করবেন, তো এরকম অনেকগুলো ইফেক্ট চলে আসবে। তো আপনারা নেবেন যেটা ট্রেন্ডিং আছে, এই ইফেক্টটা নিয়ে নেবেন। আমি এটা নিয়ে নিচ্ছি। এটা নিয়ে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে আপনার সামনে। তো আপনি কী করবেন, এই যে দেখতেছেন রিফিল, এই রিফিলে একটা ক্লিক করে দেবেন, বুঝতে পারছেন? এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো আপনার কি, তো এরকম একটা ইন্টারফেস শো হওয়ার পর আপনি কী করবেন, এই যে দেখতেছেন ক্যান্সেল, এই ক্যান্সেল একটা ক্লিক করে ছবিটারে ডিলিট করে দেবেন। এরপরে আপনি এই জায়গায় ক্লিক করার পরে আপনার গ্যালারিটা শো হয়ে যাবে। তো আপনি এই স্ক্রিনশট দিয়ে ভিডিও থেকে যে ফটোটা নিয়েছিলেন সেটা সিলেক্ট করবেন। যদি ভিডিও না দিয়ে থাকেন তাহলে ফটো দিয়ে থাকেন তাহলে ফটোটা সিলেক্ট করবেন। তো আমি ভিডিও থেকে স্ক্রিনশটটা নিয়েছি, তো আমি ফটোটা সিলেক্ট করে দিচ্ছি, বুঝতে পারছেন? ফটোটা সিলেক্ট করার পরে কোনা দেখতেছেন এখানে সেভ নামে আইকন, এই জায়গাটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে ফটোটা এখানে শো করবে। লোডিং নিচ্ছে, কিছুক্ষণ ওয়েট করবেন। তো দেখতেছেন আমাদের ছবিটা শো করছে এই জায়গায়। তো শো করার পর আপনারা কী করবেন, তো পরবর্তীতে কী করবেন, আপনারা একটা VPN অ্যাড করতে হবে, বুঝতে পেরেছেন? তো আমি VPNটা অ্যাড করে নিচ্ছি। তো আমরা VPNটা অন করে নিচ্ছি। দেখতেছেন এখানে VPNটা অন করা আছে। তো আমি ব্যাক দিয়ে চলে আসবো। আসার পরে আবার ক্রোম ব্রাউজার চলে যাবো। তো ক্রোম ব্রাউজার আবার জায়গার মধ্যে আসার পরে এখানে কী করবেন, নিচে দিকে স্ক্রল করে আসার পরে এই জায়গাটি ক্লিক করে দেবেন, বুঝতে পেরেছেন? এই যে ক্লিক করার পরে এখানে লাইট দেখতেছেন, লাইট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখতেছেন জেনারেট অপশন, এই জেনারেটর এক ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে কী করবেন, আপনার জিমেল দিয়ে আপনারা লগ ইন করে নেবেন, বুঝতে পেরেছেন? জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন যদি আপনার অ্যাকাউন্ট খোলা আগে থেকে না থাকে। আমি জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে নিচ্ছি, আপনারা খুলে নেবেন। তো আমি জিমেল দিয়ে লগ ইন করে নিয়েছি। দেখতেছেন এখানে লোডিং চলতেছে। অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের ভিডিওটা জেনারেট হয়ে যাবে। 5 থেকে 10 মিনিট নেবে, বুঝতে পেরেছেন? অনেক সময় 1 থেকে 2 মিনিটের ভিতরে হয়ে যায়, অনেক সময় 5 থেকে 10 মিনিট লাগে। তো আপনারা ওয়েট করবেন, ওয়েট করলে আপনার ভিডিওটা জেনারেট হয়ে যাবে। এখানে দেখতেছেন টাইম দিয়ে দিয়েছে, আপনারা দেখতেছেন 14 মিনিট। 14 মিনিট এখানে ওয়েট করতে হবে। তো আমি ওয়েট করার পরে আবার আসতেছি। দেখছেন আমার ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে। তো ভিডিও পরে ক্লিক করার পরে দেখতেছেন এখানে ভিডিওতে প্লে করতেছি। প্লে করার পরে দেখতেছেন আমাদের ভিডিওটা কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে ডাউনলোড করার জন্য কী করবেন, এই যে দেখতেছেন কর্নারে মাঝখানে ডাউনলোড নামের একটা আইকন আছে, এই অপশানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিছুক্ষণ করতে এটা ডাউনলোড হয়ে যাবে। লোডিং নিচ্ছে দেখতেছেন, কিছুক্ষণের ভিতরে ডাউনলোড হয়ে যাবে। আমরা ওয়েট করতেছি ডাউনলোড করার জন্য। তো দেখতেছেন ডাউনলোড হয়ে গেছে কিন্তু আমাদের ভিডিওটা। তো আমরা কী করবেন, ডাইরেক্টলি বাইরে চলে আসবেন। চলে আসার পরে কী করবেন,
মোবাইলে অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সরি, এই আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, বুঝতে পেরেছেন? তো আমি অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করতেছি, ক্যাপকাটের ভিতরে। এটা কিন্তু আবার বলতেছি, আপনারা ক্যাপকাটটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে চলে আসবো, ওকেতে ক্লিক করে এই সাইডে চলে আসবো। আসার পরে এই যে দেখছেন প্লাস আইকন, দেখছেন প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন, বুঝতে পারছেন? প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা কী করবেন, যে ভিডিওটা এইমাত্র ডাউনলোড করে নিয়েছি সেই ভিডিওটি সিলেক্ট করে নিয়ে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এরপরে কী করবেন, যে ভিডিও থেকে আমরা স্ক্রিনশটটা নিয়েছি ফটোর, সেই ভিডিওটা নিয়ে নেবেন, বুঝতে পারছেন? আমি সেই ভিডিওটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি কী করবো, সেভ আইকনে একটা ক্লিক করে দেবেন। এই দেখুন সেভ আইকনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটা ইন্টারফেস শো করবে আপনার সামনে। তা আপনারা কী করবেন, প্রথম যে ভিডিওটা আছে এই ভিডিওর উপরে একটা ক্লিক করে দেবেন, বুঝছেন? ভিডিওর উপরে ক্লিক করার পরে নিচে যে অপশনগুলো আছে এগুলো স্ক্রল করে এদিকে চলে আসবেন, স্ক্রল করে এদিকে নিয়ে আসবেন, বুঝতে পারছেন? নিয়ে আসার পরে এখানে দাঁড়াবেন। এরপরে কী করবেন, এই দেখতেছেন রেওয়াজ, এই রেওয়াজ নামে অপশনটা অ্যাপ্লিকেশন আইকনটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলাম, লোডিং নিচ্ছে, লোডিং নেবে কিছুক্ষণ, একটু ওয়েট করুন। দেখতেছেন আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। আমরা কী করবো, ব্যাক দিয়ে চলে আসবো। আসার পরে এই যে দেখতেছেন লাস্টে ক্যাপকাট লোগোটা সিলেক্ট করে আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পরে আবার শুরু থেকে ভিডিওটা ওপেন করতেছি। এই যে দেখতেছেন ভিডিওটা ওপেন হয়েছে। এই যে দেখতেছেন আমার ভিডিও। আপনার চাইলে সাউন্ড অ্যাড করতে পারবেন, বুঝতে পারছেন? সাউন্ডটা অ্যাড করার জন্য আপনি কী করবেন, এই দেখতেছেন মিউজিক, এই অপশনটাকে ক্লিক করে দেবেন। এরপরে কী করবেন এই যে দেখতেছেন স্টার্ট ফাইল, এই যে অপশানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে অনেক আপনার গ্যালারিতে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো এখানে শো করবে। এই ভিডিও থেকে যে নিউজিকটা আছে এই নিউজিকটা আপনি এখান থেকে লাগাতে পারবেন, বুঝতে পারছেন? এই নিউজিকটা লাগাতে পারবেন। তো একদিকে চলে আসলাম। এরপরে নিউজিক লাগানো শেষ হয়ে গেলে আপনি কী করবেন, এই দেখছেন ডাউনলোড এক্সেলেন্ট, এই অপশনটাকে ক্লিক করে দেবেন। আপনি কি প্রচুর বোনাস এবং খেলার জন্য দেখছেন ডাউনলোড হয়ে গেছে। এটা আসবে, একটা দেখে এবারে স্ক্রল করলে এবারে এরকম ডাউনলোড হয়ে যাবে, বুঝতে পারছেন? ডাউনলোড হয়ে গেছে, কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। আমি এখান থেকে প্লে করে দেখাচ্ছি, দেখতেছেন প্লে হচ্ছে, দেখা যাচ্ছে ভিডিওটা চলতেছে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই ভিডিওগুলো আপনারা এডিটিং করবেন। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর লাইক এবং শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।